আসসালামু আলাইকুম। আমি আপনাদের ডাক্তার আরিফুল ইসলাম, মেডিকেল অনকোলজিস্ট। স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সার মানে লাস্ট স্টেজের ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানানোর জন্য বা কিছু আলোচনার জন্য আজকে এই কথা শুরু। শেষ পর্যায়ে যে ব্রেস্ট ক্যান্সার, সেখানে আসলে চিকিৎসার অনেক উপায় রয়েছে। আমরা চাইলে এই ধরনের রোগীর খুব সহজে চিকিৎসা করতে পারি। এখন স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সারের একটা বিশেষ ধরনের উপরে চিকিৎসার ব্যাপারে আমরা কিছু আলোচনা করব আজকে। স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সারের অনেকগুলো ধরনের মধ্যে একটা হচ্ছে হরমোন পজিটিভ, মানে হচ্ছে ER পজিটিভ, PR পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। ER পজিটিভ, PR পজিটিভ ব্রেস্ট ক্যান্সার যদি হয়, তাহলে কিন্তু একটি মাত্র ট্যাবলেট খাওয়ার মাধ্যমে, অনেক ক্ষেত্রে আরও বেশি 2টি ট্যাবলেটের মাধ্যমে রোগী দীর্ঘদিন ভালো থাকা সম্ভব। সাধারণত যেই সারা পৃথিবীর যে ডাটা বা যে তথ্য আছে, এই তথ্য অনুযায়ী বলে যে 5 বছর এই ধরনের রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় 30 থেকে 40%। তার মানে আপনি চিন্তা করে দেখেন যে তার শেষ পর্যায়ে ক্যান্সার হবার পরও শুধুমাত্র 2টি ট্যাবলেট খেয়ে সেই রোগী প্রায় 5 বছর বেঁচে থাকতে পারেন, এবং সেই সম্ভাবনা প্রায় 30 থেকে 40%। এবং এই সম্ভাবনাটাও অনেক ক্ষেত্রে আরও বেশি। এবং কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো নির্ভর করে যে এই রোগী আসলে কতদিন ভালো থাকবে। তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে হরমোন পজিটিভের সাথে HER2 পজিটিভ কিনা অথবা HER2 নেগেটিভ। এছাড়া হচ্ছে যে তার যে শরীরে ক্যান্সার ছড়িয়ে গেছে, কোন কোন জায়গায় ছড়িয়ে গেছে। তারপর তার ট্রিটমেন্ট দেওয়ার পরে তার ট্রিটমেন্ট যে ওষুধগুলো আমরা দিয়েছি তার রেসপন্স কেমন, এবং আরও একটা জিনিস হচ্ছে যে তার সামগ্রিক শারীরিক অবস্থা কেমন, তার ডায়াবেটিস, প্রেশার বা অন্যান্য জটিল কোনো রোগ আছে কি না, এবং সে তার পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন খাওয়া দাওয়া বা অন্যান্য কিছু করছে কি না। সব কিছুর উপর ভিত্তি করে আমার কাছে মনে হয় যে চতুর্থ পর্যায়ের ব্রেস্ট ক্যান্সার, যেটা আমরা মনে করছি হয়তো আর কোনো চিকিৎসা নেই, কিন্তু এইখানে আশা হারানোর কিছু নাই। আসলেই কিন্তু চিকিৎসার মাধ্যমে এই রোগীকেও দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। এখন আমাদের চাওয়া একটাই, আপনারা যারা রোগীর লোকজন আছেন তাদের কিন্তু আশাহত হলে হবে না। অনেকগুলো চিকিৎসা ব্যবস্থা আছে, একটার পর আরেকটা আরও অন্যান্য আধুনিক চিকিৎসা আছে। যদি আপনারা চিকিৎসা চালিয়ে যেতে চান, তাহলে আপনাদের রোগীকে সুস্থ রাখা সম্ভব। ভালো থাকবেন।